হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি বানালাম পটল চিংড়ি, আর তার জন্য তো উপকরণ লাগবেই। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আমি চিংড়ি মাছগুলোকে একটা কাঁচির সাহায্যে পা ডানা যা যা আছে সব কেটে নিচ্ছি। খুব সুন্দরভাবে কেটে নেব। তো আমার কেটে নেওয়া হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কাটা হয়েছে। তো এরপরে স্টেপ, ওই যে সেট টিফিন ঢুকিয়ে যে সিদ্ধার কাছে কালো অংশটা বের করছি, ওটা বের করতে হয় নাকি শুনেছি। এটা বের করতে হয় আশা করছি সবাই জানে, তাও আমি বললাম, কারণ বের করার পর ওটা দেখে সত্যিই অরুচিকর ব্যাপার। তো তারপরে মাথার কাছে যে শক্ত অংশটা আছে সেটা ফেলে দিলাম। তো তারপরে একটু লবণ হলুদ মাখিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছের হলুদ না দিলেও হয়, তবুও দিয়েছি। তো তেল চলে আসার পর আমি চিংড়ি মাছগুলোকে তেলের ওপরে দিয়ে দিয়েছি। এবার এপিট ওপিট লাল করে ভেজে নেব। আর কে কে চিংড়ি মাছ খেতে ভালোবাসো সেটা কমেন্টে জানিও। আমি তো খুব ভালোবাসি, আপনারা? তো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নেব। তো এরপর বললাম না উপকরণ, আলু নিয়েছি, পটল নিয়েছি। তো এগুলো কেটে নিয়ে আসছি, চলো। তো পটল কাটা হয়ে গেছে। তো ভাববে তো আমি পটল ক্যামেরায় দেখালাম 4টে, আর এখন অনেকগুলো হয়েছে। তো আমি ক্যামেরায় দেখিয়েছি, তারপর মনে হলো আরেকটু আমার লাগবে, তো আরেকটু দিয়ে দিয়েছি, আর একটা আলু দিয়েছি। তো মাছ ভাজার তেলেই আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি লাল লাল করে। তো আমি একটু নাড়াচাড়া করার পর আমি একটু ঢাকা দিয়ে নিয়েছি। ঢাকা দেওয়ার পর একটু পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আবারও ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি, হালকা হালকা করে লাল লাল করে নিয়েছি। তো এরপরে সব তুলে নিয়ে জাস্ট ওই তেলের ওপরে, একই তেলের ওপরে আলুগুলোকেও ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো যদি ভিডিওটা আমার ভালো লাগে পাশে থেকো, তোমরা পাশে না থাকলে এগোতে পারবো না। তো আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তেলের ওপরে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ না দিলেও হতো, তো আমি আগের দিন পেঁয়াজ ছাড়া করে খেয়েছি, তো সেই জন্য মনে হলো আজকে একটু পেঁয়াজ দিয়ে খাই। তো পেঁয়াজ দেওয়ার পর একটু আদা জিরে বাটা, আদা রসুন বাটা দিয়েছি। তো তারপর আমি যা যা মশলা লাগে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব অ্যাড করে ভালো করে ভেজে নিয়েছি। এখানে বলি আমরা একটু মশলাটা কমই খাই, তো সেই জন্য আমার মশলাটা কম লাগছে। তো তারপরে আলু দিয়ে একটু নাড়াচাড়া করে পটলগুলো দিয়ে দিয়েছি। তো যেহেতু আমি দুটোতেই লবণ দিয়েছি, তো লবণটা হালকা দিয়েছি, চেক করে আবার অ্যাড করা যেতেই পারে, কিন্তু তরকারিতে লবণ বেশি হয়ে গেলে সেটা তো টেস্টটাই পাল্টে যায়। তো আমি প্রথমে সব কিছু অল্প অল্প করেই দিই, তারপরে চেক করে দিই। তো তারপরে জল দিয়ে দিলাম। তো আলু মোটামুটি ভাজাতেই অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, তো বেশি জল দিচ্ছি না। তো ফুটে এসছে, ফুটে আসার পর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমাকে কমেন্ট করে বলো এগুলোকে চিংড়ি মাছ বলে না জলের পোকা বলে। আমি জানি এগুলোকে জলের পোকা বলে। তো আমার হয়ে গেছে, তো দেখো আমি একটা ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি। কতটা অসাধারণ হয়েছে। তো পুরো ভিডিওটা যে যে দেখেছে তাকে থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য।
আর যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন। তোমাদের সাপোর্ট অনেক দরকার। টাটা।